নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি দেখুন নিয়ে এসেছি এখানে সকালে সেদ্ধ করা ছিল দুটো ডিমকে 4 টুকরো করে নিয়েছি ছাড়িয়ে এইভাবে। আর এখানে নিয়েছি 1 মুঠো মতো মেথি শাক। এই যে দেখুন, একদম 1 মুঠো, হাতে মুঠো করে ধরা যাবে। তো সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে একদম যতটা পেরেছি কুচি কুচি করে কেটেছি। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট 1/2 চামচ। এখানে নিয়েছি একটা পেঁয়াজ আর একটা টমেটো কুচি করে। আর সাথে নিয়েছি 1 কাপ মতো মসুর ডাল, ছোট কাপের 1 কাপ, খুব বেশি না, ওই খুব বেশি হলে 100 গ্রাম থেকে একটু বেশি হবে। তো এই 3টে জিনিস দিয়ে আজকে একটা খুব সুন্দর এক পদের রেসিপি বানাবো, যেটা খেতে কিন্তু অতিরিক্ত ভালো হয়, মানে না খেলে বুঝতে পারবেন না। তো এখানে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তো এখানে দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এখন আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন সামান্য আর একটুখানি হলুদ গুঁড়ো। এখন আমি ডিমটাকে ভেজে নেব। ডিমটাকে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে দেখুন ভেজে নেবো এইভাবে। অলরেডি লাল হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ডিমটাকে বেশ নাড়াচাড়া করে দুপাশ খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। অতিরিক্ত কড়া করে ভাজিনি, কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নেব। তো কড়াইতে ওই তেলেই আমি এখন গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে দেখুন পেঁয়াজটাকে বেশ হালকা করে ভেজে নিয়েছি। এখন আদা রসুন আর টমেটো দিয়ে দিলাম, দিয়ে এটাকেও খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। এখানে টমেটোটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো ঘরোয়া গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো। তো এখানে দেখুন বন্ধুরা, আমি মশলাটা দিয়ে দিয়েছি। আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। একবারে আমি নুনটাও স্বাদ মতো দিয়ে দেব, একবারেই দিয়ে দেব, আপনারা বুঝে শুনে নুনটা দেবেন। এখন এখানে আমি একটুখানি জল দিলাম, দিয়ে ঢাকা দিয়ে বেশ মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এখানে মশলাটা দেখুন দারুণভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে ডালটাকে বেশ সুন্দর করে বারবার জল পাল্টে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। এটাকেও বেশ 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। দেখুন মশলাটা কত সুন্দর করে ডালের সাথে কষিয়ে নিয়েছি। মশলার জল, ডালের জলগুলো পুরো শুকিয়ে গেছে। এখন আমি এখানে মেথি শাকটা দিয়ে দিলাম। মেথি শাকটাকে দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, সরি, একটুখানি নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে এই অবস্থাতেই। এখন আমি জল দিয়ে দেব। জল দিয়ে ডালটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব। হালকা ছিবড়া ছিবড়া থাকবে সেরকম সেদ্ধ করবো, একদম গলে যাবে সেরকম করবো না। আপনারা পছন্দ মতো জলটা দেবেন, পরে জল লাগলে অবশ্যই দেব। তো দেখুন বন্ধুরা, ডালের কিন্তু পুরো জল শুকিয়ে গেছে আর ডালটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। আর শুধু একটুখানি ঘেটে দিতে হবে, তাহলে এই অবস্থায় আমি এখন একটু দিয়ে দিচ্ছি চিনি আর একটু গরম মশলা। এবার এটাকে ডালটাকে সুন্দর করে একটু ঘেটে দেব। এখানে দেখুন বন্ধুরা, ডালটাকে বেশ সুন্দর করে কিন্তু
এই যে দেখুন বেশ খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন এতে কিন্তু আরও একটু জল লাগবে। আপনারা কিন্তু চাইলে প্রেসার কুকারেও সিটি দিয়ে নিতে পারেন। আমি আরও হাফ কাপ হাফ গ্লাস জল দিয়ে দিলাম। তো দেখুন এর থিকনেসটা দেখুন। ঠিক এরকমই থাকবে। এখন আমি এর উপরে ভেজে রাখা ডিমটা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে সামান্য একটুখানি নাড়াচাড়া করে দেবো। আর শুধু ডালটা ফুটে গেলেই নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আর কতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ বন্ধুরা। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো গ্যাসটাকে আমি কমিয়ে দিয়েছি একদম, কারণ ডালটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর লাগছে। টাটা বন্ধুরা।